হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন নিফটি 2024 থেকেই একটা ভোলাটিলিটির মধ্যে ট্রেড হয়ে যাচ্ছে, কিন্তু একটা দেখুন নির্দিষ্ট চ্যানেলের মধ্যে ট্রেড হচ্ছে। এখন নিফটি যে লো বানিয়েছিল 22,000 থেকে 21,750, এটা একটা সাপোর্টিং জোন হিসাবে কাজ করছে এখন অবধি, এবং এখান থেকে সাপোর্ট নিয়ে নিফটি বারবার তার অল টাইম হাইয়ের দিকে রিটার্ন করেছে। তো এখন দেখা যাক নিফটি তার অল টাইম হাইকে ব্রেক করতে পারে কিনা। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে নিফটির এই ভোলাটিলিটির কারণ প্রথমত হচ্ছে জেনারেল ইলেকশন ইন্ডিয়াতে, আর দ্বিতীয়ত হচ্ছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট। তো 4 জুন ইলেকশনের রেজাল্ট আছে, তো সেই দিনও মার্কেট আশা করছি ভোলাটিলিটি তার বজায় রাখবে, এবং মার্কেট কোন দিকে যাবে সেটা মার্কেট আগে থেকে ইন্ডিকেশান দিয়ে দেবে। এটা যারা ইন্ডেক্সে ট্রেড করে শুধুমাত্র তাদের জন্যে। তো আজকে আমরা আরও কিছু স্টক নিয়ে আলোচনা করব। তার আগে বলি, এটা আমার কোনো রেকমেন্ডেশন না, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। আপনারা ইনভেস্ট করার পূর্বে আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে নেবেন। আজকে আমাদের প্রথম স্টক হচ্ছে পেটিএম। এই স্টকটা দেখুন প্রায় 2000-এর কাছে ওপেন হয়েছিল যখন আইপিও আসে, এবং এখন সেটা চলছে 356 একটা প্রাইস রেঞ্জে এটা চলছে, এবং স্টকটা দেখুন একটা বিয়ারিশ ট্রেন্ড লাইন ধরে নিচের দিকে যাচ্ছে। তো স্টকটা নিয়ে আলোচনা করার কারণ হচ্ছে এর ফান্ডামেন্টাল। স্টকটা দেখুন ইনকর্পোরেটেড হয়েছিল 2000 সালে। 197 কমিউনিকেশন লিমিটেড এই নামে ইনকর্পোরেটেড হয়েছিল। ডিজিটাল ইকোসিস্টেম অফ কাস্টমার অ্যাজ ক্লায়েন্ট অ্যাজ মার্চেন্ট, মানে অনলাইন ক্যাশ ট্রানজাকশানের ওপর এই কোম্পানিটা কাজ করে। 2021-এর 31শে মার্চের রিপোর্ট অনুযায়ী কোম্পানিটা 333 মিলিয়ন ক্লায়েন্ট বেস আছে এবং 21 মিলিয়ন প্লাস রেজিস্টার্ড মার্চেন্টস আছে। তার মানে কোম্পানিটা তার যে বিজনেস যে মেথড সেটাতে কোম্পানিটা ভেরি বুলিশ, এটা দেখা যাচ্ছে। কোম্পানির মার্কেট ক্যাপ দেখুন 22,800 কোটি টাকার মার্কেট ক্যাপ, কারেন্ট প্রাইস 360, আর 52 উইক হাই 998, 52 উইক লো 310। আরওসি আর আরওই মাইনাসে চলছে, ফেস ভ্যালু 1 টাকা, কারণ কোম্পানি মাঝে স্প্লিট দিয়েছিল। তো আরওসি আরওই মাইনাসে চলার কারণ কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট আমরা দেখে নেব। এখানে কোম্পানির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে দেখুন সেলস কোম্পানি ধীরে ধীরে ইনক্রিজ করেছে। ওভারঅল ইনক্রিজ আগে যেটা ছিল 450, সেটা এখন হয়েছে 7,700। এবার অপারেটিং প্রফিট দেখুন, নেট প্রফিট দেখুন আগে ছিল -1500, এখন সেটা হচ্ছে -1100। তার মানে নেট প্রফিট আগে যে লসটা ছিল সেটা লসটা এখন কমেছে, যেটা আমরা জোম্যাটোর ক্ষেত্রেও আগে দেখেছি যে জোম্যাটো আগে লস মেকিং কোম্পানি ছিল এবং সেটা আস্তে আস্তে প্রফিট মেকিং কোম্পানিতে পরিণত হয়েছে। এর ইপিএস দেখুন আগে ছিল -326, এখন হয়েছে -17। তার মানে ইপিএস রিকভার করেছে, সেই জন্যে এর যে মাইনাস ফিগারটা আগে 3 ফিগারে ছিল এখন সেটা 2 ফিগারে এসে দাঁড়িয়েছে। কোম্পানি তার রিজার্ভ অনেকটা ইনক্রিজ করেছে, এবং বড়োয়িং মাঝে যেরকম বড়োয়িং বেড়েছিল সেটা এখন কন্ট্রোলে নিয়ে এসছে। কোম্পানি তার ফিক্সড অ্যাসেট গ্রো করেছে, ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। কোম্পানির ইনভেস্টার দেখুন আগে এফআইআই ছিল 4%, এখন হয়েছে সেটা 60%। আগে পাবলিক ছিল 94%, আর এখন হয়েছে 32%, কিন্তু ডিআইআই ধারাবাহিকভাবে তার স্টেক ইনক্রিজ করে গেছে। এবার আপনাদের হয়তো মনে হতে পারে যে পাবলিকের থেকে সমস্ত স্টেক এফআইআই কিনে নিয়েছে, কিন্তু সেটা না। সেটা যদি হতো তাহলে স্টক উপরের দিকে যেত। এটা কি হয়েছে, যদিও এফআইআই তখনই পাবলিকের থেকে কেনে যখন স্টকটা নিচের দিকে থাকে, কিন্তু এখানে আপনারা আগে পাবলিক হোল্ডিংয়ে দেখুন যে কোম্পানিগুলো ছিল এই কোম্পানিগুলোই এফআইআই এর লিস্ট হয়েছে। দেখুন সেই একই কোম্পানি, তার মানে যখন আইপিও এসেছিলো তখন এরা পাবলিক হিসাবে এন্ট্রি নিয়েছিল, এখন সেটা এফআইআই হিসাবে লিস্টেড হয়েছে। তো আমার বলার উদ্দেশ্য, এফআইআই এই কোম্পানিটাতে এখনও কেন তার ইন্টারেস্ট দেখাচ্ছে, বা ডিআই বা কেন তার স্টেকগুলোকে ইনক্রিজ করছে, তার কারণ তারা কোম্পানিটার বিজনেসের প্রতি ভরসা রাখে। তো আমরা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই কোম্পানির বিজনেস দেখে নেবো, কোম্পানির বিজনেসটা কতটা ফিউচারিস্টিক্স। আমাদের পরবর্তী স্টক হচ্ছে ইমুদ্রা। এই স্টকটা দেখুন একটা সময় একটা বুল রান দেয়, তারপরে ধীরে ধীরে কনসলিডেশন, তারপর আবার একটা বুল রান, তারপর আবার কনসলিডেশন। এখন একটা বুল রান দিয়েছে এবং তার যে হাই আছে এই হাইয়ের কাছে কোম্পানিটা একটা কনসলিডেশন নেওয়ার চেষ্টা করছে, এবং আশা করছি এর যে প্যাটার্ন এই প্যাটার্ন অনুযায়ী একটা লং টার্ম কনসলিডেশন নিতে পারে। তো এটা স্টক অ্যাকুমুলেট করার টাইম আমার যেটা মনে হয়। এই কোম্পানিটা দেখুন ইনফরমেশান টেকনোলজির সঙ্গে যুক্ত একটা কোম্পানি, কিন্তু এর বিজনেসটা একটু আলাদা রকম। এর ডিজিটাল সিগনেচারের ওপর কাজ করে থাকে। এর সিসিএ থেকে অনুমোদন প্রাপ্ত আছে লাইসেন্স, এবং ইনফরমেশান টেকনোলজি মিনিস্ট্রি অফ ইনফরমেশান টেকনোলজি থেকেও এ লাইসেন্স প্রাপ্ত করেছে। তো আমরা যে অনলাইনে যেসব সাইনগুলো করি বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজে, সেই সাইনগুলো সমস্ত রকম হ্যান্ডেলিং
ইমুদ্রা এই কোম্পানিটা করে থাকে, এটার লাইসেন্স আছে, সার্টিফাইড অথরাইজেশন আছে। 6,500 কোটি টাকার মার্কেট ক্যাপযুক্ত একটা স্মল ক্যাপ কোম্পানি, কারেন্ট প্রাইস 790 এবং 52 উইক হাই 870, 52 উইক লো 361, ROC 17, ROE 14, কিন্তু স্টক পি 87, মানে একটু হাই প্রাইসে ট্রেড হচ্ছে। যদিও এই কোম্পানিটার ফিউচার খুব ভালো বলে আমার ধারণা। এর ফেস ভ্যালু 5 টাকা, ভবিষ্যতে এটা স্প্লিট দিতে পারে। এই কোম্পানিটার প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখুন, 2019 থেকে 2024 অবধি এই সেলস ধীরে ধীরে ইনক্রিজ করেছে। এটা একটা স্মল ক্যাপ কোম্পানির ক্ষেত্রে খুব ভালো ফান্ডামেন্টাল প্রদর্শন করে। এরপরে যদি আপনি নেট প্রফিট দেখেন, নেট প্রফিটের ক্ষেত্রেও দেখবেন 2019-এ যেটা ছিল 17 কোটি, সেটা এখন হয়েছে 76 কোটি, মানে নেট প্রফিটও ধীরে ধীরে ইনক্রিজ করেছে। তার মানে কোম্পানি তার বিজনেসটাকে গ্রো করছে। কোম্পানি বিজনেস গ্রো করা মানে কোম্পানি তার যে মডার্ন যে বিজনেস, সেই মডার্ন বিজনেসের উপর কোম্পানি খুবই আশাবাদী এবং আমারও এটাই ধারণা যে কোম্পানি ভবিষ্যতে আরও গ্রো করতে পারে। কোম্পানির রিজার্ভ দেখুন 616 কোটি, যেখানে বড়োইং মাত্র 8 কোটি, মানে ভার্চুয়ালি একটা ডেপ্ট ফ্রি। কোম্পানির ফিক্সড অ্যাসেট গ্রো করেছে এখন 273 এবং আদার অ্যাসেটও এখন 443 কোটি। কোম্পানির মধ্যে প্রোমোটার হোল্ডিং দেখুন 54%, এফআইআই স্টেক ইনক্রিজ করেছে, ডিআইও তার স্টেক ইনক্রিজ করেছে, পাবলিক হোল্ডিং 26%। পরবর্তী স্টক বিএলএস ইন্টারন্যাশনাল। এই স্টকটা দেখুন একটা নির্দিষ্ট প্যাটার্নে একবার হাই বানিয়েছে, তারপরে একটা কনসোলিডেশন বা প্রফিট বুকিং, তারপরে আবার একটা রান দেখিয়েছে, আবার প্রফিট বুকিং, আবার একটা লং রান, তারপর আবার প্রফিট বুকিং, এবং লাস্ট যে লং রানটা দেখিয়েছে এখন সেটার প্রফিট বুকিং চলছে। তো এই কোম্পানিটা দেখুন ধীরে ধীরে ধারাবাহিকভাবে ওপরের দিকেই রান করেছে। এর বিজনেসটা আমরা দেখে নেব। কোম্পানিটা দেখুন ভিসা অ্যাপ্লিকেশানের সঙ্গে যুক্ত, মানে এর বিজনেসটা মানে ভিসা অ্যাপ্লিকেশান এবং সেটাকে অনুমোদন করানোর পর আপনার কাছে যে এসে পৌঁছাবে, মিডলম্যান হিসাবে কোম্পানিটা কাজ করে থাকে। এটা গ্লোবালি বিগেস্ট প্লেয়ার, মানে বলতে পারেন গ্লোবালি এর একটা মনোপলি আছে। মার্কেট ক্যাপ 13,200 কোটি টাকা, যেখানে কারেন্ট প্রাইস 321, 52 উইক হাই 430 আর 52 উইক লো 166, স্টক পি 42, ROC আর ROE দেখুন 30% এবং 31%। বুক ভ্যালু 29 টাকা, ফেস ভ্যালু 1 টাকা, মানে স্টকটার থেকে আপনি আর স্প্লিট পাওয়ার আশা করতে পারেন না। কোম্পানির সেলস দেখুন 2015 থেকে ধারাবাহিকভাবে গ্রো করেছে। মাঝে 2021-এ সেলস কম হওয়ার কারণ এর বিজনেস ভিসা রিলেটেড। সুতরাং 2020 মার্চের পর থেকে 2021-এর মার্চ অবধি এই সময়টা যে প্যান্ডামিক সিচুয়েশান ছিল, সেটার কারণে অনেক ফ্লাইট বন্ধ ছিল বা অনেক দেশে তাদের ফ্লাইট বন্ধ রেখেছিল, যার কারণে ভিসা ব্যান ছিল। তো তারপরে কোম্পানি তার সেলসটাকে আবার গ্রো করেছে এবং যেটা ধারাবাহিক বজায় রেখেছে। ধারাবাহিকভাবে কোম্পানির যে নেট প্রফিট সেটাও দেখুন ধীরে ধীরে গ্রো করেছে। কোম্পানির রিজার্ভ দেখুন 1166, সেখানে বড়োইং 31। এত সুন্দর ফান্ডামেন্টাল একটা কোম্পানি, এই কোম্পানিগুলোই ভবিষ্যতে কিন্তু ভালো ভালো রিটার্ন দিয়ে থাকে, কিন্তু প্রসেস হচ্ছে এই কোম্পানিগুলোকে ছোটো ছোটো করে অ্যাকুমুলেট করতে হবে এবং সেটাকে হোল্ড করতে হবে লং টার্মের জন্য। ফিক্সড অ্যাসেট 296, ইনভেস্টমেন্ট 116, আদার অ্যাসেট 1205 কোটি। প্রোমোটার দেখুন 70%-এর ওপর তাদের হোল্ডিং, মানে তাদের স্টেক হোল্ড করছে। এফআইআই এবং ডিআইআইও কোম্পানির প্রতি যথেষ্ট ইন্টারেস্টেড, কোম্পানির বিজনেসের প্রতি। পাবলিক হোল্ডিং সেখানে 19%। নেক্সট আরকে স্বামী লিমিটেড। আরকে স্বামী লিমিটেড ইন্টিগ্রেটেড মার্কেটিং কমিউনিকেশন, কাস্টমার ডাটা অ্যানালিটিক্স, ফুল সার্ভিস মার্কেট রিসার্চ অ্যান্ড সিন্ডিকেট স্টাডিজ, এই রিলেটেড বিজনেসের সঙ্গে যুক্ত। ওভারঅল বলতে পারেন এটা অ্যাডভার্টাইজমেন্ট মেকিং একটা কোম্পানি। মানে ধরুন আপনি কোনো ওয়েবসাইটে গিয়ে কোনো রকম কোনো প্রোডাক্ট সার্চ করছেন বা সেটার সম্পর্কে বারবার ইন্টারেস্ট দেখাচ্ছেন, তাহলে তারপরে কিছুদিন যাবত দেখবেন আপনি সেই ধরনের অ্যাডই আপনি দেখতে পাচ্ছেন। এই যে ফর্মুলা, মানে এই যে অ্যালগোরিদম, এইটা এই কোম্পানিটার মধ্যে খুব ভালোভাবে কোম্পানিটা সেট করে রেখেছে, যেটা মানে এর বিজনেসটাই এই রিলেটেড, অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড। মানে আপনি যেটা সার্চ করবেন তার কিছুদিন পর থেকে আপনি সেই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আপনাকে প্রোভাইড করা হবে। 1300 কোটি টাকার একটা মাইক্রো ক্যাপ কোম্পানি, যেখানে কারেন্ট প্রাইস 270, হাই ছিল 312, লো 228, এটা 52 উইকের, স্টক পি 43, ROC দেখুন 65%, ROE 100%, ফেস ভ্যালু 5 টাকা, মানে ভবিষ্যতে এটা আবার স্প্লিট দিতে পারে। আগে নেট প্রফিট ছিল 3 কোটি, যেটা এখন দাঁড়িয়েছে 31 কোটি, মানে নেট প্রফিট 2 বছরে প্রায় 10 গুণ জাম্প করেছে। কোম্পানির রিজার্ভ 29 কোটি, সে জায়গায় বড়োইং 76 কোটি, বড়োইংটা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। এই ধরনের মাইক্রোক্যাপ কোম্পানিগুলোর ক্ষেত্রে এই ধরনের বড়োইং দেখাটা একটা মামুলি ব্যাপার, তার কারণ কোম্পানি তার বিজনেস গ্রো করতে গেলে তার ক্রেডিট নিতেই হবে, মানে ডেপ্ট কোম্পানির থাকবেই। সব ক্ষেত্রে হয় না, কিন্তু এটা বিজনেস ওয়াইজ ভ্যারি করে। কোম্পানির ফিক্সড অ্যাসেট 35, যেটা এখন হচ্ছে আদার অ্যাসেট 214। কোম্পানির প্রোমোটার হোল্ডিং 66%, এফআইআই এবং ডিআইআই একটা তাৎপর্যপূর্ণভাবে একটা হোল্ডিং দেখুন হোল্ড করছে। পাবলিক হোল্ডিং 18%-এর কাছাকাছি।
তো আপনারা চাইলে এই ধরনের কোম্পানিগুলোতে ইনভেস্ট করতে পারেন। দেখুন, এটা আমার কোনো ডাইরেক্ট রেকমেন্ডেশন না, আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার না, এটা একটা এডুকেশনাল পারপাস ভিডিও। আপনারা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিয়ে নেবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন, এবং যদি কোনো রকম কিছু জানানোর উদ্দেশ্য থাকে বা যদি কোনো কিছু জানার উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, হ্যাভ এ গুড ডে।